আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী। তোমাদের জন্য আজকে আমি 4.1 এর 10 নম্বর অঙ্কটা নিয়ে আসছি। আজকে আমরা এটা সমাধান করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ। প্রশ্নে দেয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে হবে m টু দি 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি 4 ইকুয়াল 2। অর্থাৎ আমার প্রশ্নে এটা অ্যান্সার করতে হবে। এটা যদি অ্যান্সার হয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করো। তার আগে একটা কথা, যদি প্রশ্নে প্রমাণ করো তাহলে লিখতে হবে আমার অ্যান্সার শেষে প্রুফ, আর যদি দেখাও যায় তাহলে শোড। ওকে, আমরা শুরু করি। প্রথমে আমাদের অঙ্ক এটা দেয়া আছে, মানটা আমাদের ধরে দেয়া আছে, এভাবে লিখবো। দেয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m ইকুয়াল টু, এটা দেয়া আছে। আমরা মান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। অঙ্কটা দুই ভাবেই করা যায়। যাই হোক, আমরা এখান থেকে নিই লেফট হ্যান্ড সাইড। কেন লেফট হ্যান্ড সাইড লিখলাম? যখন প্রমাণ করতে বলে তখন এটাকে লেফট হ্যান্ড সাইড দেখাও যে, কারণ আমার এই অ্যান্সারটা হবে, এটা হচ্ছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আমাকে অ্যান্সার করতে হবে। ওকে, এখানে কি আছে? মান দেয়া আছে আমার m প্লাস 1 ডিভাইডেড m। তাহলে আমার এখানে 4 আছে, 4 ভাঙতে হবে। প্রথমে কি করব? m4 প্লাস 1 ডিভাইডেড m4, এটা লিখলাম। লেখার পর এটাকে আমরা কি করব? আগে ভাঙবো। 4 আমরা জানি 4 এ ভাঙা যায় কত দিয়ে? m এর উপরে স্কয়ার, তারপর স্কয়ার 2 দুগুণ 4 প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার, আবার স্কয়ার। ওকে, এবার আমার স্কয়ার হচ্ছে দুইটা। আমি তো দুইটা স্কয়ার নিয়ে একসাথে কাজ করতে পারবো না, একটা স্কয়ার নিতে হবে। তো ভিতরে স্কয়ারটা ঠিক রাখবো, বাইরের স্কয়ার দিয়ে আমরা কাজ করব। ওকে, এই পুরোটা মিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হলো, যেহেতু প্লাসের সূত্র আমরা সব দিকে প্লাসে যাব। এম অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এবার গতদিন একটা কথা বলছিলাম, স্কয়ার যদি দুইটা থাকে তাহলে 2 বসাবো, আর একটা থাকলে 4 বসাবো। ঠিক আছে, এই একটা দুইটা স্কয়ার আছে, এই জন্য 2 বসায় দিলাম। এরপরে এ এ মানে এম স্কয়ার, বি বি মানে কত? এম স্কয়ার। তার একটা কথা বলছিলাম, এটা কাটা যায়, আমরা কাটবো না। এম এটা থাকলো, আমরা সাইডে লিখি। এটাকে আবার ধরবো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এইবার সূত্র আমার এই যে এই অনুযায়ী দেয়া আছে, এ প্লাস বি হোল স্কয়ার মানে হলো, অর্থাৎ এতটুকুর কাজ কিন্তু আমার বাকি থাকলো, এতটুকুর কাজ আমি একদম শেষে হবে। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি? মান এখানে সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে ভিতরে এখানে কি হবে? মাইনাস হবে, মাইনাস 2 এ বি। এতটুকু বলছিলাম, এখনো কি এই যে স্কয়ার টুকু আছে, এতটুকুর কাজ এখন করব। অর্থাৎ এরকম ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার মাইনাস 2, তাহলে স্কয়ার মাইনাস 2 কোথা থেকে আসলো? এটা কিন্তু অনেকে এই জায়গায় সমস্যা হয়। ওকে, এবার মান বসায় দেব। এটার মান কত? 2, তাহলে এতটুকু না লিখে 2 লিখবো। 2 এর উপরে স্কয়ার মাইনাস, এটা কেটে গেল। ঠিক আছে, এটা আর একটু উপর দিকে লিখতে হতো, অর্থাৎ এম, এটা কেটে যায়, কেটে গেলে এখানে কিছু থাকলো না, মানে 1 থাকলো, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে 2। এরপরে আমার কি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2 দিলাম। ওকে, 2 এর উপর স্কয়ার, তার মানে 2 দুগুণ 4 বিয়োগ
2। এখন আমার এই জায়গায় ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট ছিল, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এখানে কোনো ব্র্যাকেট নেই, এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। -2, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপরে স্কয়ার। এবার 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণ 4 বিয়োগ 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এই 2 টা কি বাড়ালো? 2 হলো রাইট হ্যান্ড সাইড। অতএব আমি এখানে লিখছি লেফট হ্যান্ড সাইড, এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড, দুটো প্রমাণ করব। অতএব লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণ। ট্রুথ। শেষ।